আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দিঘি। এই দিঘিটা আমাদের ঐতিহ্য, আমাদের গ্রামে আমরা এখানে বড় হয়েছি। তো প্রাকৃতিক একটি পরিবেশে এটার সম্পর্কে, দিঘির সম্পর্কে আমাদের পূর্বপুরুষরাই ভালো জানে, যদিও বা ইতিহাস সম্পর্কে তেমন একটি তথ্য জানি না। আমি বিজনেসের একটা আইডিয়া দিব ভাবলাম, যেহেতু এখানে এসেছে। আসলে সবুজ শ্যামল জায়গায় গেলে, প্রাকৃতিক জায়গাগুলোতে গেলে আপনার নলেজটা বাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা দিঘি। এখানে বর্তমানে কিন্তু মাছ চাষ করা হয়। দেখুন একজন বিজনেসম্যান কিরকম হতে হবে। আমি সবসময় বিজনেসম্যানকে গাছের সাথে তুলনা করি। একজন বিজনেসম্যান একটি গাছের চারা লাগাবে, সেখানে পরিচর্যা করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন, যেমন এই দিঘিটা প্রথমে এটাকে কি করা হয়েছে, খনন করা হয়েছে। যদিও বা এটার ইতিহাস আমি জানি না, পুকুর বলেন অন্যান্য সবকিছু তো খনন করা হয়। তো এটাও খনন করা হয়েছে। এটা কি মানুষ খনন করেছে নাকি জিনে করেছে তা জানি না, কিন্তু পূর্বপুরুষরা বলেছে এটা জিনের মাধ্যমে খনন করা হয়েছে। এই যে এত বড় একটা দিঘি খনন করার পর এটা দিঘির বরাবর পানি উঠে, পানি যখন একদম বিস্তর হয়ে যায়, এরপরে সিদ্ধান্ত নেয় মাছের চাষ করবে। যারা মাছের চাষ করে অথবা যারা এটা লাকিট নিয়েছে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলা হয়, তো লাকিট নেওয়ার পর তারা মাছের চাষ করে। তো এই চাষ করতে গিয়ে দেখা গেছে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। এই ছোট ছোট মাছগুলোকে বড় করার জন্য খাদ্য দিতে হয়, নিয়মিত দিঘিটা পরিচর্যা করতে হয়। এরপর আস্তে আস্তে এটা কি মাছগুলো বড় হওয়া, সে মাছগুলো বিক্রি করে টাকা ইনকাম হওয়া ভাই এত সহজ না। আমরা যে অনেকে বিজনেস করতে যাই, বিজনেস করতে গেলে আমরা মনে করি যে না, মোটামুটি আজকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করব, 1 লক্ষ টাকা দিয়ে কি করব, বিজনেস শিখে ফেলবো। বা এত সহজ না। সহজ জানলে সহজ। আমি সব সময় বলি বিজনেস করার ক্ষেত্রে আগে শিখুন। যেমন যারা মাছ চাষ করে এখানে, তারা কিন্তু অনেক অভিজ্ঞতা লোক। ওরা অনেক পুকুরে মাছ চাষ করতে গিয়ে দেখেন তাদের ইতিহাসগুলো একটু ঘাটুন, ধরা খেয়েছে, তারা লস দিয়েছে লক্ষ টাকা। এখন আমাদের উদ্যোক্তারা কি করি, অমুকে একটা বিজনেস করে সফল হয়েছে, আমি কি করলাম, সেম জিনিসটা নিয়ে শুরু করে দিলাম। যখনই শুরু করতে গিয়েছি তখনই কিন্তু ধরাটা খেয়ে ফেলছে। তাই এই যে কি নিয়ে পণ্য বিজনেস করব, এটা নিয়েও আমরা কি করব, ডিপলি রিসার্চ করব। ভাই আপনি একটা জিনিস সম্পর্কে না জেনে না বুঝে কখনো বিজনেসে নামবেন না। আগে আপনি কোনটা ভালো জানেন সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। আপনি কোন কাজে এক্সপার্ট সেটা নিয়ে আপনি বিজনেস করুন, তাহলে আপনি লস কখনো হবে না। যদি আপনি কোনো কাজে এক্সপার্ট না হন, তাহলে এক্সপার্ট হতে হবে আপনাকে। কীভাবে এক্সপার্ট হবেন, আপনি কোনটাতে ভালোবাসেন, আপনার ফিলিংসটা কি, ফিলিংসটা আগে নিজেকে নিজে প্রশ্ন করুন। আমি কোনটা বেশি ভালোবাসি সেটা আপনি আগে খাতায় লিখুন। 10টা বিজনেসের আইডিয়া লিখুন। লিখার পর আপনার আস্তে আস্তে একটা করে কাটুন। আপনি কোনটা ভালো লাগে, এরকম করতে 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 আপনি যে কোনো একটা সিলেক্ট করুন। আমি ইয়েস এই বিজনেসটাই করব। তো এই বিজনেস সম্পর্কে জানতে হলে আপনি আগে কী করতে হবে, ওই যেখানে বিজনেস করে যারা সফল হয়েছে তাদের ওখানে চাকরি করুন। যদি বেতন না দেয়, পেটে ভাতে বলা হয়, আগে একসময় পেটে ভাতে আমরা শুনতাম অমুকে চাকরি করেছে। তো সেমভাবে আপনি চাকরি করুন, 6 মাস করুন, 1 বছর করুন। তখন আপনি খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনি এত সহজ না একটা গাছ লাগাবেন, গাছ লাগিয়ে সাথে সাথে ফলের আশা করবেন না। ভাই যারা এই পর্যন্ত বিজনেস করে সফল হয়েছে, আমি আমাদের গ্রামে যখন হাঁটি অনেক কিছু দেখতে পাই। দেখলাম যে ছাদের উপরে ফার্মের মুরগির ফার্ম। তো ওরা কি এমনিতে দিয়ে সফল হয়েছে? জিজ্ঞাসা করুন তাদেরকে, একটু জিজ্ঞাসা করলে বলতে পারবেন। ভাই অনেক কষ্ট করতে হবে আপনাকে। আপনি একটা গাছ লাগাবেন, পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে নিয়মিত। এটা যখন বড় হবে তখন আপনি ফলের আশা করতে হবে। ঠিক তেমনিভাবে যারা বিজনেস করেন তারা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিরা বিজনেস করে। মূলত জ্ঞানী ব্যক্তিরা একটু ভালোভাবে রিসার্চ করে তারপর বিজনেস করে সফল হয়। তা আপনিও কারো সফলতা দেখে সেইখানে আপনি লোভ না করে, আপনি সেটা দিয়ে শুরু না করে, আপনি নিজে নিজে রিসার্চ করে নিজের ভুলগুলো ধরিয়ে তারপর আপনি বিজনেস শুরু করুন। দেখবেন আপনি একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।